দ্রুততম সময়ের মধ্যে নতুন নির্বাচন দিয়ে জনগণের নির্বাচিত প্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তরের দাবি জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপি নেতাকর্মীদের জন্য যেন ঈদ আনন্দ। দীর্ঘ ১.৫ দশক ধরে মামলা, গ্রেফতার সহ দমন পীড়নে পিষ্ট বিএনপি নেতাকর্মীরা আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা, আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দেশের জনগণকে উদ্দেশ্য করে কিছু কঠিন বার্তা দিয়েছেন, ঘোষণা দিয়েছেন, যা শুনলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। গোপন সূত্রে জানা গেছে ডক্টর ইউনূস 5 বছরের জন্য ক্ষমতা নিতে যাচ্ছেন, এমনই গোপন সূত্রে জানা গেছে। তো তারেক রহমান বলেছেন 3 মাসের মধ্যেই বাংলাদেশে যেন একটা সুষ্ঠু নির্বাচন হয়। তারেক রহমান এমনই ঘোষণা দিয়েছেন। তাছাড়াও বিএনপির নেতাকর্মীরা, জামাতের নেতাকর্মীরা কি ভাষণ দিচ্ছেন, তারা কি পদক্ষেপ নিতে যাচ্ছেন, তাদের পরিকল্পনা কি এ দেশকে নিয়ে। সম্মানিত দর্শক শ্রোতা, বিস্তারিত ভিডিওতে রয়েছে, আপনাদের অনুরোধ করতেছি ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। দ্রুততম সময়ের মধ্যে নতুন নির্বাচন দিয়ে জনগণের নির্বাচিত প্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তরের দাবি জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিকেলে নয়াপল্টনে বিএনপি আয়োজিত বিশাল সমাবেশে তিনি বলেন, গণ অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরশাসক শেখ হাসিনার পতনের নায়ক ছাত্র জনতার অর্জনকে নস্যাৎ করতে সারা দেশে অরাজকতার সৃষ্টি করা হচ্ছে। মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিতে অরাজকতাকারীদের শক্ত হাতে দমনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানান তারেক রহমান। মইনুল হাসান জানাচ্ছেন বিস্তারিত। বিএনপি নেতাকর্মীদের জন্য যেন ঈদ আনন্দ। দীর্ঘ ১.৫ দশক ধরে মামলা, গ্রেফতার সহ দমন পীড়নে পিষ্ট বিএনপি নেতাকর্মীরা নয়াপল্টনে হাজির হন স্বস্তি আর মুক্তির আনন্দ নিয়ে। পাখির চোখে নয়াপল্টনের সমাবেশের ব্যাপ্তি ধরা দেয় একদিকে কাকরাইল, অন্যদিকে ফকিরের পুল পর্যন্ত। মূল সড়কে ঠাঁই না পেয়ে আশপাশের অলিগলিতে ছড়িয়ে পড়ে জনতার স্রোত। নেতাকর্মীদের আগ্রহ ছিল তারেক রহমান কি বার্তা দেন তা জানার। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভবিষ্যৎ কাণ্ডারি, স্বৈরশাসন বিরোধী আন্দোলনে নেতৃত্ব দেয়া ছাত্র জনতাকে অভিবাদন জানান। পুরো বাংলাদেশটাকেই বিগত 15 বছর ধরে বন্দী করে ফেলা হয়েছিল। আয়নাঘর মুক্ত আজ আমাদের প্রিয় বাংলাদেশ। বিরোধী মতের মানুষকে আয়নাঘরে আটকে রাখা হতো, আজ উন্মুক্ত হয়েছে গণতন্ত্রের দ্বার। আজ মুক্ত, স্বাধীন প্রিয় বাংলাদেশ। প্রিয় বাংলাদেশের সাহসী ছাত্র জনতাকে বিরচিত অভিনন্দন। বাংলাদেশের পক্ষের শক্তি ঐক্যবদ্ধ থাকলে কোনো অপশক্তি বাংলাদেশকে দমিয়ে রাখতে পারবে না ইনশাআল্লাহ। 1971 এর মুক্তিযুদ্ধ আর 2024 মুক্তিযুদ্ধ, উভয় মুক্তিযুদ্ধেই জনগণের বার্তা একটি, শর্ত দিয়ে স্বাধীনতা হয় না। স্বাধীনতা প্রিয় জনগণ স্বাধীনতা অর্জন কিংবা স্বাধীনতা রক্ষায় কোনো শর্ত মানে না, মানতে রাজি না। আবু সাইদ কিংবা মুগ্ধের মতন হাজারো ছাত্র ছাত্রী, তরুণ তরুণীকে প্রাণ বিসর্জন দিতে হয়েছে। আহত হয়েছেন অসংখ্য, অগণিত মানুষ। এর ভিতরে ছাত্র ছাত্রী রয়েছেন, এর ভিতরে রয়েছেন সাধারণ মানুষ, গৃহিণী, এর ভিতরে রয়েছেন রাজনৈতিক নেতা কর্মী বৃন্দ। গণতন্ত্রের বিজয়ের ইতিহাসের এই মানুষগুলোর স্মরণীয় হয়ে থাকবেন। ছাত্র জনতার ঐতিহাসিক বিজয়কে নস্যাৎ করতে চক্রান্ত হচ্ছে অভিযোগ করে তিনি বলেন, দেশব্যাপী নাশকতা, সন্ত্রাসী কর্মকাণ্ড তারই প্রমাণ। দেশকে গণতন্ত্রের উত্তরণের চলমান প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে সারা দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির ষড়যন্ত্র স্পষ্ট হয়ে উঠছে। প্রশাসনের প্রতি আহ্বান, শক্ত হাতে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করুন, প্রতিটি মানুষের নিরাপত্তা নিশ্চিত করুন। ধর্ম, বর্ণ পরিচয়ের কারণে কেউ যেন নিরাপত্তাহীনতায় না থাকে, সবার আগে সেটি নিশ্চিত করতে হবে। ষড়যন্ত্রকারীদের এই নৈরাজ্যের কাছে আমরা হার মানতে পারি না। বিএনপির সর্বস্তরের নেতাকর্মীর প্রতি আহ্বান রেখে বলতে চাই, পরিচয় যাই হোক না কেন, তার নিরাপত্তায়
আপনি ঢাল হিসাবে দাঁড়িয়ে দৃষ্টান্ত স্থাপন করুন। দেশের সাংবিধানিক সংকটের কথা মাথায় রেখে দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের দাবি জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। ভবিষ্যতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে রাষ্ট্র ব্যবস্থায় সংস্কারের পরিকল্পনার কথাও জানান তারেক রহমান। গত 15-16 বছর ধরে জনগণের উপরে স্বৈরা শাসন চাপিয়ে দিয়েছিল। স্বৈরাচার গণহত্যাকারী হাসিনার পতনের মধ্যে দিয়ে হাজারো শহীদের রক্ত রঞ্জিত বিপ্লবের প্রথম ধাপ সফল হয়েছে মাত্র। ছাত্র জনতার এই রক্ত ঝরা বিপ্লবের চূড়ান্ত লক্ষ্য একটি বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ। তাই বিপ্লবের লক্ষ্য বাস্তবায়নে দ্রুততম সময়ের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠান করতে হবে। দ্রুততম সময়ের মধ্যে জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। মহাসচিব সহ স্থায়ী কমিটির নেতারা সেনাবাহিনীকে ধন্যবাদ জানিয়ে বলেন, দেশপ্রেমিক সশস্ত্র বাহিনী দেশের কঠিন সময়ে জনগণের পাশে দাঁড়িয়ে ঐতিহাসিক দায়িত্ব পালন করছে। গত দুদিনে কারামুক্ত কেন্দ্রীয় নেতারাও সমাবেশে হাজির হন। আওয়ামী লীগ সরকারের পতনের নেতৃত্ব দেয়া ছাত্র জনতা শুধুমাত্র ক্ষমতার পরিবর্তন নয়, সুশাসন নিশ্চিত করার জন্য রাষ্ট্র সংস্কারের যে দাবি তুলেছেন বিএনপি নেতারা বলছেন সেই দাবিকে তারা পূর্ণভাবে সমর্থন করেন। তবে তারা এও স্মরণ করিয়ে দিচ্ছেন এটি তখনই সম্ভব যখন জনগণের ভোটে নির্বাচিত একটি সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাবে। সেই কারণে আজকের এই সমাবেশ থেকে বিএনপি নেতারা আবারও অতি দ্রুত নতুন জাতীয় সংসদ নির্বাচনের দাবি তুলে ধরলেন। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত সমাবেশ পরিণত হয় জনসমুদ্রে। জনসমুদ্রে আসা নেতাকর্মীরা প্রত্যয় জানান সর্বোচ্চ ত্যাগের বিনিময়ে যে গণ অভ্যুত্থান তা বৃথা যেতে দেবেন না তারা। ৭১ সালে স্বাধীন হয়েছে, আসলে ওটা হয়েছিল ভৌগোলিক অবস্থানে স্বাধীন। আজকে স্বৈরাচারিণী স্বৈরাচারিণী শেখ হাসিনার হাত থেকে দেশ রেহাই পেয়েছে। আমাদের এক থেকে এই স্বাধীনতা আজকে দ্বিতীয় স্বাধীনতাকে রক্ষা করতে হবে, দেশকে রক্ষা করতে হবে। বিএনপির শীর্ষ নেতারা বলেন গণতন্ত্র প্রতিষ্ঠার চলমান লড়াইকে বিপদগামী করতে এখনো বিগত সরকারের সুবিধাভোগীরা নানাভাবে চেষ্টা করছে। এই যে সফল লড়াই, এই লড়াইকে বিপদগামী করার জন্য চক্রান্তকারীরা, বিগত সরকারের সুবিধাভোগীরা নানাভাবে চেষ্টা করছে। রাজনৈতিক অধিকার, সাংবিধানিক অধিকার নিশ্চিত করতে হবে। কোন দলে কোন গোষ্ঠীর স্বার্থ সংরক্ষণে বাংলাদেশের রাজনীতি পরিচালিত হতে পারবে না। যে কোনো অশুভ শক্তিকে মোকাবেলা করার দৃঢ় প্রত্যয় জানান বিএনপির নীতি নির্ধারকরা। যারা কষ্ট করেছেন, মা হারিয়েছেন, ভাই হারিয়েছেন, বোন হারিয়েছেন, তাদের পবিত্র দায়িত্ব এই 90 যারা আজকে বিএনপির স্লোগান দিয়ে বিভিন্ন জায়গায় জনগণকে উৎপাদ করতেছেন, তাদেরকে কঠিন হস্তে দমন করার জন্য আপনাদেরকে মাঠে ময়দানে কাজ করতে হবে। এই বিজয়ের উৎসব যখন আমরা পালন করি তখন কিছু কিছু দুষ্কৃতিকারী দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে, আপনারা তাদেরকে প্রতিহত করবেন। দলের স্থায়ী কমিটির জ্যেষ্ঠ সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, দেশে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে, তবেই জনতার অধিকার প্রতিষ্ঠা হবে। সুষ্ঠুভাবে তাদের ইচ্ছামতো ভোট দেওয়ার সুযোগ এই অন্তর্বর্তী সরকারকে করতে হবে এবং এটা যত শীঘ্র সম্ভব এই জনগণের একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করে জনগণের পার্লামেন্ট প্রতিষ্ঠা করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকার গঠনে আর সময় ক্ষেপণ না করার তাগিদ দেন দলের মহাসচিব। স্বৈরাচারের দোসরদের ঠেকাতে ঐক্য ধরে রাখতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। স্বৈরাচার পালিয়ে গেছে, পদত্যাগ করে, শুধু তারা না, তাদের দোসররাও পালিয়ে গেছে। বন্ধুগণ, এটাকে সুসংহত করতে
আবার যেন তারা ফিরে আসতে না পারে সেই জন্য ইস্পাত দৃঢ় ছাত্রগণ ঐক্য তৈরি করে তাদেরকে প্রতিহত করে অবশ্যই জনগণ এগিয়ে যাবে এবং গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করবে। দেশ জুড়ে যারা সহিংসতা নৈরাজ্য করছে তারা দুর্বৃত্ত, বিএনপির কেউ নয় বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরা দেশের শত্রু। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন তারেক রহমান কি বলতেছেন, বিএনপির সকল নেতাকর্মীরা কি বলতেছেন, জামাতের নেতাকর্মীরা কি বলতেছেন এবং ডক্টর ইউনূস সম্পর্কেও আপনারা জানতে পারলেন। যাই হোক, এই সম্পর্কে আপনাদের কোনো ব্যক্তিগত মতামত থেকে থাকলে ভিডিওর কমেন্ট বক্সে ঝটপট এখনই জানিয়ে দিতে পারেন। ধন্যবাদ, সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।